আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বর্তমান সময়ে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইফটিজিং, মাদক, দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেতন নাগরিকদের উদ্যোগে 2 বছর মেয়াদী মহাকাশ রোড সমাজ উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। গত 12 আগস্ট 2026 রাজধানীর ডেমরাজ 66 নং ওয়ার্ড মহাকাশ রোডে আনুষ্ঠানিকভাবে এ কমিটির যাত্রা শুরু হয়। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কমিটিতে 12 সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং 40 সদস্যের কার্যকরী কমিটি রয়েছে। সব মিলিয়ে মোট 52 জন সদস্য নিয়ে কমিটির কার্যক্রম শুরু হয়েছে। কমিটির উপদেষ্টা মণ্ডলীতে হাজী মোহাম্মদ চাঁদ খান সহ 12 জন রয়েছেন। কার্যকরী কমিটিতে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম পারভেজ, দফতর সম্পাদক মোস্তফা কামাল টিটু, প্রচার সম্পাদক মহিউদ্দিন বাবু এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম পাটোয়ারি সহ 40 জন সদস্য রয়েছেন। এছাড়া সদস্য হিসেবে মোহাম্মদ শামীম আজাদ সহ আরও অনেকে দায়িত্ব পালন করবেন। কমিটির নেতৃবৃন্দ জানান, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইফটিজিং, নারীদের উত্ত্যক্ত করা, মাদকদ্রব্যের বিস্তার, দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন তারা। পাশাপাশি সমাজের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তারা আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলের সহযোগিতা পেলে সামাজিক অপরাধ দমনে এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। কমিটির সদস্যদের প্রত্যাশা, প্রতিটি পাড়া মহল্লায় এ ধরনের সমাজ উন্নয়ন কমিটি গড়ে উঠলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে। এতে শান্তিপ্রিয় ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং এলাকায় একটি নিরাপদ ও সুন্দর সামাজিক পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা ও সফলতা কামনা করেন। বর্তমানে আমাদের এলাকায় মাদক, ছিনতাই, রাহাজানি, চুরি এত বেড়ে গেছে। এটা যাতে আমরা এই এলাকার সব, এর সাথে কিশোরগাঁও আছে, কিশোরগাঁও এলাকা খুব তাদের এই চারিদিকে খুব বিস্তার আছে তাদের। এইগুলি যাতে আমরা সামনের দিকে অগ্রসর না হতে পারে, সেই মেইন উদ্দেশ্য হলো আমাদের এটা থেকে আমরা এলাকাবাসীকে শান্তিতে ফিরিয়ে আনা। আমি ঘোষণা করছি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, সহসভাপতি এ.কে.এম. মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মফিজ মিয়া, সহসভাপতি জনাব হারুন আর রশিদ, সহসভাপতি মোহাম্মদ রাইজউদ্দিন, সহসভাপতি মোহাম্মদ শাহ আলম বাবলু, সহসভাপতি মোহাম্মদ হাসনাইন মঞ্জু। এই পর্যন্ত আমি বলি, বাকিটা আমাদের মফিজ ভাই বাকিটা ঘোষণা করবেন। আসেন। সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহসাধারণ সম্পাদক জনাব মনসুর আলম টুকু, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক সরকার, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল হাজারি, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মাইনুল, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম হুমায়ুন কবির, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন হিরণ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন তরুণ, সহসাধারণ সম্পাদক আনাস আহমদ মানিক। এই 18 জন এই পর্যন্ত গেছে। এরপর সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম পারভেজ, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান হাজারি, সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব ফয়সাল আহমদ রতন, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল টিটু, সহকারী দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল ফালাস, প্রচার সম্পাদক মহিউদ্দিন বাবু, সহপ্রচার সম্পাদক আরিফুর রহমান ফরিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম পাটোয়ারি, সহকোষাধ্যক্ষ মোহাম্মদ রমিজউদ্দিন সরকার, সহকোষাধ্যক্ষ মোহাম্মদ খাজা আহমদ নিয়াজি, সদস্য
মোহাম্মদ শামীম আজাদ সুলতান, সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ আলী আকবর আমাদের জামাই, সদস্য মোহাম্মদ আমির হোসেন মিস্টার, মোহাম্মদ মুকুল, সদস্য মোহাম্মদ ফরিদ আহমদ সুমান, সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান।